হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু যেকোনো পার্টি অথবা ঘরের কোনো অনুষ্ঠানে অথবা বাসায় যদি মেহমান আসে তার সামনেও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যেতে পারে। তাহলে চলুন না দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা করার জন্য এতক্ষণ তো বুঝেই গিয়েছেন লাগবে একটা আনারস। এমন বড় সাইজেরই একটা আনারস নিলে সুন্দর হয়। আর ফার্স্টেই কিন্তু খুব ভালোভাবে এটার যে খোসাগুলো রয়েছে আস্তে আস্তে করে সেগুলো ফেলে দিতে হবে। আর যেহেতু আমি একটু ডেকোরেশন করব আর মানে একটু সাজাবো, তাই একটু সুন্দর করেই কেটে নিব। আর এখানে যে চোখ বলি আমরা এই আনারসের, সেগুলো কিন্তু খুব ভালোভাবে ফেলে দিতে হবে। কারণ এগুলো যদি ভালোভাবে না ফেলি না, মুখে লাগলে খুব মানে খেতে বাজে লাগে। তাই খুব ভালোভাবে ফেলে দেব, একদম ক্লিন করে নিব। এখন আনারসের আরেকটা পিসে যে শক্ত অংশ রয়েছে সেটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। যেহেতু এটা একটা আমি বাটির মতো বানাবো, আর তাই খুব কেয়ারফুলি কিন্তু কাটতে হবে এই জিনিসটা। কারণ একটু যদি আমি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু এইটা মানে ফেটে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে। তাই খুব কেয়ারফুলি যে মিডলের অংশটা রয়েছে সেটা ফেলে দিতে হবে। আস্তে আস্তে করে কিন্তু করতে হবে জিনিসটা। আবার চাইলে কিন্তু চামচও ইউজ করা যেতে পারে। যেহেতু এটা একটু ক্লিন করতে হবে কেয়ারফুলি, তাই চামচ ইউজ করাটাই ভালো। ভিতরে যে অংশগুলো রয়েছে খুব ভালোভাবে ক্লিন করে নিব। এখন আনারসের যে পিসটা ক্লিন করে রেখেছিলাম সেটাকেই পিস পিস করে কেটে নিব। কারণ যেহেতু এটা একটা মাখা করব, তাই একটু কেটে নিলেই ভালো হয়। এখন এই সবগুলো পিস একসাথে একটা বাটিতে নিয়ে নিব। এরপর এর সাথে দিয়ে দিব প্রায় হাফ চামচের মতোই বিট লবণ, দিয়ে দিব 1 চা চামচের মতো কাসুন্দি, আর 1 চিমটি দিয়ে দিব লাল গুঁড়া মরিচ, আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণে শুকনো টালা মরিচ। এখন দিয়ে দেব একটু করে লেবু রস, আর এখানে কিন্তু 1 চামচের মতোই রয়েছে লেবু রস, আর ছড়িয়ে দেব উপরে কিছু ধনেপাতা। এবার সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু ভালোভাবে মিক্স করলে এই আনারসগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এইভাবে সিম্পল ওয়েতে কিন্তু আনারস মাখা খেতে খুবই মজা লাগে। এবার কিন্তু ডেকোরেশনের পালা। আর সুন্দর করে যে বাটিটা করে রেখেছিলাম আনারসের, সেখানে সবগুলো আনারস একে একে সাজিয়ে দিব। আসলে এই আনারসটা মানে সাজানোর পর এতটাই সুন্দর লাগে কি বলবো আর। খুবই খুবই সুন্দর লাগে, এটা যেন একদম টেবিলের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। এভাবে একটা একটা করে সবগুলো সাজিয়ে নিব। আর যেহেতু একটু সুন্দর করেই সাজাবো সেজন্য একটু হাতেরও ইউজ করলাম। আর একটা একটা করে সব দিকে ভালো করে একটু সেটিং করে দিলাম। এবার দেখুন কতটা সুন্দর লাগছে। আর সবাইকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।